ক্ষমা চাও, মাপ চাও, তওবা করো। এখন তো প্রশ্ন আসতে পারে রসুলের সামনের গুনাহ মাপ, পিছনের গুনাহ মাপ, তাহলে ওনার অপরাধটা কি? তওবা করতে বলে নাউযুবিল্লাহ। রসুলকে তওবা করার জন্য এই রসুলের তওবা হলো উম্মতকে শিখানোর জন্য, আর ওনার ব্যক্তিগত কনসেপ্ট হলো যে ওনার মর্তবা বৃদ্ধি হবে, ওনার মর্তবা আরো বৃদ্ধি হবে। রসুলের অপরাধ তারা ঘোষণাই করেছেন, পিছনের তওবা সামনের তওবা, এটা দ্বারা তার মর্তবা বৃদ্ধি হবে। দ্বিতীয় উম্মতকে শিক্ষা দিলেন যে তোমরা বেশি বেশি তওবা করো। এখন তওবার রাস্তা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই জন্য বেশি বেশি তওবা করবো। তওবার নামাজও আছে, আপনি যে কোনো সূরা দিয়ে। তবে একটা কথা রাখবেন, আমাদের সমাজে অনেক কিছু কুসংস্কার প্রচলিত আছে। সবে বলতেন নামাজ কি হুজুর, পয়লা রাত নামাজ কি সূরা দিয়া পড়ে, মকসুদুল মুহাসিনে ওইটা পেয়েছে এটা পেয়েছে, হাঙ্কি ভাঙ্কি। এখন আর সেই দিন নাই। ইসলাম গবেষণার দ্বারা ইসলামের মাধ্যমে অনেক পরিষ্কার হয়ে গেছে। এই সবে কদরের কোনো নির্দিষ্ট নামাজ নাই, সবে বরাতের কোনো নির্দিষ্ট নামাজ নাই। এতবার সবে কদর 2 রাকাত নামাজ, লাইলাতুল বরাতের 2 রাকাত নিয়ত করেন, এই এক আলাদা এত কুরবানি হইছে, অনেক কিছু আছে না, এগুলি নাই। আপনি নফল নামাজ পড়েন, যে কোনো সূরা দিয়ে যেভাবে পড়েন।